নমস্কার বন্ধুরা, রিতার কিচেনে সবাইকে স্বাগত। আজ বানিয়ে দেখাবো মাছের রেসিপি। ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। এখানে আরও নিয়েছি একটা পেঁপে, পেঁপেটাকেও কেটে নিচ্ছি। অন্যদিকে মাছটার মধ্যে দেব অল্প পরিমাণে লবণ, আর লাগছে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এবার ভালো করে মাছটাকে ভালো করে মেখে রেখে দেবো কিছুক্ষণ। রেসিপিটা যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন। কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, নতুন নতুন ভিডিও আপলোড করতে অনেক বেশি উৎসাহিত করবে। তাই বারবার বলছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে খুবই কম মশলা দিয়ে আজকে এই রেসিপিটা করছি। আজ এই রেসিপিটা কাতলা মাছ দিয়ে করছি। অন্যদিকে এখানে পেঁপেটাকে কেটে নিয়েছি, আর আলুটাকেও কেটে নিয়েছি। এখানে দুটো আলু দিয়েছি, আর পেঁপেটাকে ভালো করে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা জল দেব, আর পেঁপে আর আলুগুলোকে দিলাম। দেব অল্প পরিমাণে লবণ। গ্যাসের আঁচটাকে হাই করে এবার রেসিপিটা করছি। ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর যখনই পেঁপে আর আলুগুলো এরকম 70% সেদ্ধ হয়ে যাবে, তখনই তুলে নিতে হবে। কিছুটা এখানে সর্ষের তেল দিলাম। তেলটা যখনই গরম হবে তখন এর মধ্যে এবার এক এক করে মাছগুলোকে দিচ্ছি। ভালো করে ফ্রাই করে নিতে হবে, একটু লাল করে। মাছটা ভাজা হয়ে গেছে। ওই একই তেলের মধ্যে এবার দেব একটা তেজপাতা, আর দেব অল্প পরিমাণে এখানে গোটা জিরে। এর মধ্যে এবার আলু আর পেঁপে দিচ্ছি। সামান্য লবণ দেব। এই সময় এর মধ্যে এবার আদা টুকরো পেস্ট করে নিয়েছি, সেটা এবার দিচ্ছি। আরও দেব কিছুটা হলুদের গুঁড়ো।
আরও দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে এই সময় রেসিপিটা করছি। অল্প পরিমাণে জল দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখনই এরকম কষে যাবে আর আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এই সময় এখানে অল্প পরিমাণে এবার জল দেব। গ্রেভিটা যেহেতু বেশি রাখবো না, তাই জলের পরিমাণটা এখানে কমে দেব। 1 বাটি জল দিচ্ছি। আরও 5 মিনিট হতে দেব। এবার মাছটাকেও দিয়ে দেব এই সময়। সবার শেষে সামান্য ধনেপাতা দিয়ে আরও 5 মিনিট হতে দেব। এবার নামিয়ে নেব। রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।